সব দলগুলো মতামত দিয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক কোয়ালিফিকেশন। অংশ নেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা। আলোচনায় উঠে আসে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও সংস্কারের বিষয়। নির্বাচনের আগে দলগুলোর ব্যক্তিগত সংস্কারের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উদ্বেগ জানান আগের সরকারে প্রশাসনের প্রভাব নিয়ে। আমরা ভাবি ইউনুটা আমার হবে কিনা, ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা। তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে আমার একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো, যেটা আমার পক্ষে কাজ করবে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, একমাত্র তাদের দলই ৩০০ আসনে প্রার্থী দিয়ে কাজ করছে। সেমিনারে জুলাই সনদের আইনি ভিত্তির পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনাস্থার কথাও জানান তিনি। এই সংবিধান জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কথা যখন বলি কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামী নির্বাচন চায় না, কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলামী একমাত্র দল বলতে হবে যারা ৩০০ আসনের নির্বাচনের প্রার্থী দিয়ে ময়দানে মাঠে কাজ করছে। বাস্তবতা মেনেই নির্বাচনের দাবি জানান গণ অধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান। আর নির্বাচন পরবর্তী সময়ে সংস্কার নিয়ে আইনগত বাধ্যবাধকতা ও অঙ্গীকারের দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্যমত থাকা দরকার ছিল, এই মুহূর্তে আসলে আমাদের একতার যে প্রশ্ন, সেটাই এক ধরনের প্রশ্নবিদ্ধ। যৌক্তিক জায়গাটা আমরা মনে করি যে হ্যাঁ, অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার। ঐকমত্য, অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি অঙ্গীকারেই আমরা আস্থা স্থাপন করতে পারছি না, সে কারণে আইনগত একটা বাধ্যবাধকতার জায়গাটা তৈরি করা দরকার যে আগামী জনপ্রতিনিধিরা ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার, বিচার ও ভোট পরস্পর নির্ভরশীল নয়। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে একমত সব দল। এছাড়া ঐক্যমত্য কমিশনে গৃহীত কোনো সিদ্ধান্ত বিতর্কিত হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনোটা নেই। তার মানে এগুলো পরস্পর নির্ভরশীল বিষয় নয়। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। সেজন্য এই আইন কানুনগুলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনের প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন হওয়া দরকার। সেমিনারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ব্যত্যয় ঘটলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট। এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন, সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। দেশ ও জাতির কল্যাণে নির্বাচন আয়োজনে সকলকে একযোগে সাহায্য করতে আহ্বান জানান প্রেস সচিব। আতিক মেজবাহ, এখন, ঢাকা।